নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু দোষ বা ত্রুটি নিয়ে আজকে আমরা মূলত চর্চা করব, আলোচনা করব। অ্যাকচুয়ালি আজকের আলোচনার যে উদ্দেশ্য সেটি হলো কুম্ভ রাশির যদি কিছু দোষ ত্রুটি থেকে থাকে আমরা ডেফিনেটলি আইডেন্টিফাই করার চেষ্টা করব এবং সেই দোষ ত্রুটিগুলো যাতে আপনি সংশোধন করতে পারেন এবং সেই দোষ ত্রুটিগুলো যাতে আপনি সংশোধন করতে পারেন, সংশোধন করে সেই দোষ ত্রুটি থেকে বেরিয়ে আসতে পারেন, তার চেষ্টা যাতে আপনি করতে পারেন, সেই বিষয় নিয়েই আজকে আমরা চর্চা করব, আলোচনা করব। দেখুন, প্রথমেই বলি কুম্ভ রাশির মধ্যে আমরা কিন্তু প্রচুর সিক্রেটিভ বিষয়টা দেখি। তারা সবকিছু শেয়ার করেন না। বহু কথা নিজের মধ্যে রাখেন, বহু গোপন তথ্য রাখতে পারেন। দেখুন, এটা তো নেগেটিভ নয়। বাট আপনি যদি আপনার পার্টনারের সাথেও এই একই বিহেভিয়ারটা করেন, আপনার ভালোবাসার মানুষের সাথেও আপনি যদি সেম বিহেভিয়ার করেন, তাহলে তো সমস্যাই হবে, স্বাভাবিক সেটা। তাই আমি মনে করি কুম্ভকে এই যে সিক্রেটিভ নেসটা রয়েছে কুম্ভের মধ্যে, সেটা সবার জন্য প্রযোজ্য না করে যাদের কাছে আপনার সিক্রেট রাখতে হবে আপনি বলছেন তাদের কাছে রাখুন, কিন্তু সবার ক্ষেত্রে এই নেচারটা আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন তৈরি করতে পারে। তাই আমি মনে করি এটিকে কন্ট্রোল করতে হবে। কুম্ভের একটা বিশেষ দোষ আছে, সেটি হলো জোর করে কুম্ভকে দিয়ে কোনো কাজ করানো যায় না। কুম্ভ যদি মনে করে সে আপনার জন্য সারা দিন সেই মাঠে গিয়ে কোদালও চালিয়ে আসবে, কিন্তু কুম্ভ যদি ভাবে আমি হেল্প করব না, আপনাকে একটা জলের গ্লাসও কিন্তু এগিয়ে দেবে না। এই জায়গাটাকে কুম্ভকে পরিবর্তন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেদকে কন্ট্রোল করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয়। তার ফলে ইমপ্রেশন ভালো হয়, পজিটিভিটি বাড়ে, ব্লেসিং বেশি পাওয়া যায়। এবার আপনি যদি সমস্ত ক্ষেত্রে এই রিজিডিটিটা রাখেন, তাহলে কিন্তু খুব মুশকিল। এমনিতেও কালপুরুষের রাশিচক্রের স্থির প্রকৃতির যতগুলো রাশি আছে তার মধ্যে শেষতম রাশি হচ্ছে আপনি, এবং যে কারণেই বলা যেতে পারে এই রিজিডিটি বা কোথাও যেন গিয়ে স্থিরতা আপনার মধ্যে বেশি, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে যতটা পরিমাণ মতো নিয়ন্ত্রণ করা যায়। দেখুন, কুম্ভকে কিন্তু খুব স্ট্রাগল করতে হয় টিম ওয়ার্ক করার ক্ষেত্রে। এমনিতে যে খুব স্ট্রাগল করতে হয় নট লাইক দ্যাট, বাট যখন টিম ওয়ার্ক করছেন, সবাই মিলে কাজকর্ম করছেন, ইয়েস, এই সময় কুম্ভকে প্রচুর স্ট্রাগল করতে হয়। টিম ওয়ার্ক করার ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে দেখেছি কুম্ভ কিন্তু কন্টিনিউ করতে পারে না। সমস্যা আসে, কলিগসদের সাথে বনিবনার অভাব জায়গা তৈরি হয়ে যায়, অ্যান্ড লটস অফ প্রবলেম তৈরি হয়ে যাওয়ার প্রবণতাটা থাকে। তাহলে টিম ওয়ার্কের ক্ষেত্রে যাতে আপনি একটু নমনীয় হলেন, একটু ফ্লেক্সিবল হলেন, যাতে সবাই আপনার সাথে সমানভাবে তাল মিলিয়ে কাজ করতে পারে, এটা দরকার। ইটস ভেরি নেসেসারি, জানেন তো। তাহলে আমি আপনাদের বলবো টিম ওয়ার্ক করার ক্ষেত্রে আপনার রিজিডিটিটাকে যতটা মৃদু করা যায় ততটা মৃদু করার চেষ্টা করতে হবে। আমি বিশ্বাস করি, আমি মনে করি আপনি মৃদু করতে পারবেন। আপনার মধ্যে সেই অ্যাবিলিটি তো ডেফিনেটলি রয়েছে কুম্ভের মধ্যে। কুম্ভ করে না, দুষ্টুমি করে একটু, সেটা নয় আলাদা ব্যাপার, বাট আপনি পারবেন। ইটস ভেরি পসিবল ফ্রম ইউ, এটা কিন্তু এক্সপেক্ট করা যেতেই পারে। কুম্ভের মধ্যে সবসময় প্রবণতা হলো একটু অন্যরকম কিছু পছন্দ করা। দে অলওয়েজ চুজ সামথিং দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। দেখুন, ডিফারেন্ট চুজ করা তো অন্যায় নয়, এটার মধ্যে আবার দোষ ত্রুটি কোথায় খুঁজে পেলাম? দোষ ত্রুটি হলো এটাই, আপনি আপনার জন্য ডিফারেন্ট চুজ করুন, কোনো সমস্যা নেই। আপনি শপিংয়ে গেছেন, আপনার বাড়ির মানুষদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস পছন্দ করেছেন, তারা যেটা পছন্দ করেন আপনার তাদের পছন্দটাকে গুরুত্ব দিতে হবে, তাদের পছন্দটাকে সম্মান দিতে হবে। তারা যেটা চায়, তারা যেটা পছন্দ করে, তারা যেটি নিয়ে এগোতে চাইছে, আপনাকে সেটিকে সাপোর্ট করতে হবে। আপনি যদি সেটিকে সাপোর্ট করতে পারেন, সেই জিনিসটাকে আপনি যদি সাপোর্ট করতে পারেন, তাহলে পজিটিভনেসের মাত্রাটা কিন্তু আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই আমি বারবার বলবো যে আপনি যেটা চুজ করছেন আপনার জন্য ডিফারেন্ট চুজ করছেন, কোনো সমস্যা নেই, বাট আপনার পছন্দের মানুষগুলির জন্য যখন চুজ করবেন তখন কিন্তু একটু বুঝে শুনে চুজ করুন, তাদের পছন্দটাকে গুরুত্ব দিন। এমনিতে কুম্ভ খুব আনপ্রেডিক্টেবল,
কুম্ভকে বোঝাটা অনেকের ক্ষেত্রে খুব দুষ্কর, এবং আপনি দেখবেন আপনার হয়তো কুম্ভ রাশির কোনো বন্ধু আছে, আপনি বুঝতে পারবেন না সহজে তাকে। সেই যতক্ষণ না পর্যন্ত তাকে বোঝাবে আপনার সামনে, আপনি রিয়েলাইজই করতে পারবেন না সে কি চাইছে, সে কি বলছে, সে কি ভাবছে, সে কি করতে চাইছে। সো দে আর ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। বাট কুম্ভকে সবার সামনে, সবার সাথে এই ধরনের মেন্টালিটি রাখলে একদমই হবে না। এতে ওয়ার্ক যে লোড সেটা অনেক বেড়ে যায়, ওয়ার্ক প্লেসটা অনেক সময় ডিস্টার্ব হতে পারে এর প্রভাবে। তাহলে এই জায়গাটাকে কন্ট্রোল করার চেষ্টা করা উচিত তো, নাকি? অবশ্যই উচিত। কুম্ভ রাশির মধ্যে তবে ওভার থিঙ্কিং করার একটা কম্বিনেশন রয়েছে। তারা অতিরিক্ত ভাবে। এরকম হবে না তো, নেগেটিভ হয়ে যাবে না তো, এরকম কিছু হবে না তো, হঠাৎ করে যদি এরকম হয় তখন কি করব? দেখুন, থিঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাবতে হবে, প্রত্যেককেই ভাবতে হবে আমাদেরকে। বেশি বেশি ভাবতে হবে, পরিমাণ বুঝে। অতিরিক্ত বেশি ভাবলেই কিন্তু সমস্যা, অতিরিক্ত বেশি প্রেশার দিলেই কিন্তু সমস্যা। অবশ্যই ভাবুন, প্রত্যেকটা জিনিস নিয়ে একবারের জায়গায় 3 বার ভাবুন, বাট 3টা যেন 30 না হয়। এই কথাটাও মাথার মধ্যে প্রবেশ করিয়ে রাখুন। ভাববো, বাট পরিমাণ বুঝে। পরিমিত ভাবুন, ভালো থাকবেন। পরিমিত চিন্তা করুন, ভালো থাকবেন। যা কিছু অপরিমিত, যা কিছু বেশি, সেখানেই সমস্যা, রাশি রাশি। এটা মাথায় রাখতে হবে। এবং দেখুন, ট্রাস্ট ইস্যুস প্রচুর পরিমাণে কুম্ভের আসে। যেহেতু কুম্ভের মধ্যে আমরা এই মেন্টালিটি দেখি, তারা যখন একবার একটা মানুষের থেকে ডিটাচড হয়ে গেল, কোনো পর্যায়ক্রমে তারা সেই মানুষের সাথে অ্যাটাচড হয় না। সেই মানুষটি যদি কান্না করতে করতে পায়েও পড়ে, কুম্ভ মেনে নেবে না। একবার ডিটাচমেন্ট, দ্যাট ইজ ফাইনাল। যেটা আমরা রিজিডিটি মেন্টালিটির মধ্যেও দেখলাম, সেম বিষয়। তাহলে কুম্ভকে এই জায়গাটাকেও কন্ট্রোল করতে হবে। আপনার দরকার নেই তার সাথে পুনরায় সেই একই রকম ভাইবসে অ্যাটাচড হওয়া, কিন্তু অন্তত কমিউনিকেশনটা রাখুন, অন্তত কথাবার্তাটা চলুক। না, সেটাও আপনারা করবেন না। এই জায়গাটাকে নিয়েও ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। ডেফিনেটলি কুম্ভ নিউ থিঙ্কার। অনেক সময় অতিরিক্ত ভেবে অন্যরকম ভেবে অনেক রকম বিষয় ডিসিশন নিয়ে নেয়, যেগুলো অনেক সময় বেদনাদায়ক হতে পারে। তাই থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনাকে অনেক বেশি ওয়াকিবহল হতে হবে, অনেকটাই খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমি অন্তত পক্ষে মনে করি। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান, এবং চেষ্টা করুন, যদি দোষ ত্রুটিগুলো আপনার প্রকৃত অর্থেই মনে হয় যেগুলো আপনার দোষ ত্রুটি, বা 10টির মধ্যে যদি 1টি 2টিও দোষ ত্রুটি আপনার মনে হয় আপনার আছে, সংশোধন করার চেষ্টা করুন। আমার মনে হয় ভালো হবে, আপনি আরো ভালো থাকতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।